নমস্কার বন্ধুরা, রুমা বিশ্বাস ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে ঘড়ির কাঁটা ঠিক সকাল 6টা। তো আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় প্রথমেই আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে এক এক করে বিছনাগুলো গুছাচ্ছি। তো এটা হলো আমার বাবা এই ঘরে ঘুমায়, তো বাবারই বিছনা। তো ফার্স্টে আমি বাবার বিছনায় তুলছি, এরপর এক এক করে প্রত্যেকটা বিছনায় তুলব। তো আমার ভিডিওটাতে আপনাদের যদি ভালো লাগে, খুবই ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো এখন বাজে ঠিক সকাল 6:30, আর আমি এদিকে দেখো চা তৈরি করে নিয়ে আসছি। আর এই চাগুলো আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে যেহেতু, তো ওরা খাবে, ওদের জন্য নিয়ে আসছে। এদিকে দেখো দাদা ডিম নিয়ে আসছে, এদিকে ডিম সিদ্ধও বসে দিয়েছি, আর একদিকে ভাতও বসে দিয়েছি। তো আজকে ছেলে বায়না করছে যে ডিম ভাজার সঙ্গে ভাত দিয়ে খাবে। তো আমি ওর জন্য অমলেট করে নিয়েছি, আর এই ভাতের সঙ্গে আলু দিয়ে ফ্রাইও করে নিয়েছি একদিকে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর এদিকে অরিত্রকেও খেতে বসিয়ে দিয়েছি, বলছি তুই খা, খেয়ে স্কুলে যা। তো খেয়ে দিয়ে ও নিচ্ছে, ওর গাড়ি চলে আসবে একটু পরে, ও খেয়ে দিয়ে গাড়িতে ঠিক উঠে পড়বে। আর দেখো যখন মাছওয়ালা ডাকছে, তো দেখি কি মাছ আছে। এই যে বড় বড় সাইজের রুই মাছ, জাপানি পুঁটি, বাটা আর চিংড়ি, আমরা তিন রকম মাছই নিয়ে নিয়েছি। তাই এই মাছটার ওয়েট 900 গ্রাম হয়েছিল। তো দাদা বললো যে না, এটাই নিয়ে নে, বড় আছে মাছটা মোটামুটি। তাহলে আমরা এটাই নিয়ে নিয়েছি। আর বৌদি যেহেতু রুই মাছ খেতে চায় না, তাই ওনার জন্য বাটা মাছ আর জাপানি পুঁটি নিয়ে নেওয়া হচ্ছে। আর দেখো মাছটা নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। আর মাছ নিয়ে আমি সোজা চলে যাচ্ছি আগে মশলা করতে, কারণ আমি মশলাটা আগেই করব। কারণ মশলা করে কাঠের উনুনে যেহেতু রান্না করবো, ওই জন্য মশলাটা আগে পেস্ট করে নিচ্ছি ঘরের থেকে। আর মশলা পেস্ট করে আমি এই যে সবজি অনেকটা কেটে নিয়েছি। দেখো সবজির মধ্যে নিয়েছি বটবটি, আলু, আর এদিকে নিয়েছি লাউ। আর দেখো মাছগুলো কত বড় বড় হয়েছে। আর এর সঙ্গে ইলিশ মাছও ছিল আগের দিনে, এটা লাউ দিয়ে রান্না হবে। আর এই রুই মাছ দিয়ে হবে বটবটি আলুর তরকারি। আর বটবটি আলুর তরকারিটা আমি মশলা দিয়ে দিয়েছিলাম, তো ওর জন্য খুবই টেস্টি হয়েছিল। তো আমি এক এক করে এখন প্রথমে মাছ ভাজাগুলো করে নিচ্ছি, এরপরে মাছগুলো ভেজে তারপর অন্য তরকারিগুলো করে ফেলবো। তো আমার দেখতেই পাচ্ছ যে মাছ ভাজাও হয়ে গেছে। আর এটা আমি দেখাচ্ছি যে আমরা মাছ ভাজা করার সাথে সাথে ইলিশ মাছটা একটু দেখিয়ে দিলাম যে ইলিশ মাছের শুধু মাথার লেজাই ছিল। আর দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দাদাও খেতে বসে পড়েছে, আর সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো এখন সন্ধ্যার সময় এখন টিফিনে কি খাবে বুঝতে পারছিল না, তাই সবাই বললো যে একটু ডিম ভাজা কর, ডিমের অমলেট করে সবাই খায় এক একটা করে। তাই আমরা ডিমের অমলেট করে সবাই এক একটা করে খাচ্ছি। আর এদিকে দেখো আমরা ফানুস উড়াচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, সবাই বলছে যে এখন একটু ফানুস উড়াই চল। তো ছাদে চলে গেছি আমি, দাদা, তারপর দিদির ছেলে আসছে, অরিত্র আছে, সবাই আসছে, দিদি আছে, বাবা মা আছে, সবাই মিলে আমরা ফানুসটা উড়িয়ে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য লোকরাও আমাকে সাবস্ক্রাইব করে, আর আমি যাতে এরকমভাবে ভিডিও আপনাদের দিতে পারি সেই ব্যবস্থা করে দেবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর বাই বাই, আজকের মতন গুড নাইট।